জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের 10 নম্বর শ্লোক অবধি কালকে আমরা শ্রবণ করেছি। আসুন আজকে 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। হে অর্জুন, যদি তাহাও না পারো তবে সর্বকর্মফল ত্যাগ করিয়া মজ্যুক্ত হও। যদি তাহাও করিতে না পারো মানে ভগবান প্রথম বলছে 8 নম্বর শ্লোকে মন বুদ্ধি ভগবানের শ্রীচরণে অর্পণ করতে। যদি তা না পারো তবে অভ্যাসের দ্বারা চেষ্টা করো। যদি অভ্যাস করতে না পারো আমার খুশির জন্য কাজ করো, অর্থাৎ আমার প্রীতির জন্য তুমি কাজ করো। এই তিনটা বলেছে। মন বুদ্ধি স্থির করতে বলেছে, অভ্যাস যোগ করতে বলেছে, তার বাদে বলেছে আমার প্রীতির জন্য, আমার খুশির জন্য কাজ করো। 11 নম্বর শ্লোকে বলছে যদি এগুলা কিচ্ছু করতে না পারো, মন বুদ্ধি আমাদের স্থির করতে পারছো না, অভ্যাস যোগের মাধ্যমে ডাকতে পারছো না, আমার খুশির জন্য কোনো কাজ করতে পারছো না, তাহলে সর্বকর্মের ফল ত্যাগ করে মদগত যুক্ত হও। যা কিছুই কাজ করো না কেন সব কর্মের ফল ত্যাগ করো, বা সমস্ত কর্মের ফল আমাকে দিয়ে দাও। অভ্যাস হইতে জ্ঞান বড়, জ্ঞান হইতে ধ্যান বড়, ধ্যান হইতে কর্মফল ত্যাগ বড়। তাহলে প্রথম হতে কি বলছে? অভ্যাস হইতে জ্ঞান বড়। প্রথম আমাদেরকে বলছে অভ্যাস করতে, ভগবানের সেবা অর্চনা করো, ভগবানের সেবার জন্য ফুল তোলো, বাসন মাজো, ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, রান্না করো, শৃঙ্গার করো, আরতি করো, সব করো। অভ্যাস, অভ্যাস থেকে জ্ঞান বড়। জ্ঞানী তখন জ্ঞান যোগের মাধ্যমে ভগবানের আরাধনা করবে। জ্ঞান হইতে ধ্যান বড়, জ্ঞানী হয়ে গেছে, এবার মুনি ঋষি সাধু বৈষ্ণবের মতো ধ্যানে বসে যাবে, ভগবানের ধ্যান করবে। ধ্যান হইতে কর্মফল ত্যাগ বড়, কেননা ধ্যানটাও তো একটা কর্ম। তো সমস্ত কর্মের ফল ত্যাগ করতে পারলেই ভগবানের প্রীতি লাভ করা যায়। ফল ত্যাগ করিতে পারিলেই শান্তি লাভ করা যায়, আর কোনো দুশ্চিন্তা নেই, শান্তি। আমার ভক্ত সুখে দুঃখে সম, অহংকার ও মমত্বহীন এবং দয়া, মৈত্রী ও ক্ষমাযুক্ত হইয়া থাকে। 13 নম্বর শ্লোকে ভগবানের ভক্তের স্বভাব, গুণ, এগুলোর কথা ভগবান আমাদেরকে বলছেন। সুখেও তার সমভাব, দুঃখেও তার সমভাব, একই রকমের ভাব, তার মনে কোনো অহংকার থাকে না। মমত্বহীন, মা বাবা ভাই বোনের প্রতি যদি বেশি মায়া মমতা থাকে তাহলে সে ভগবানকে ডাকবে কখন? তাহলে সে বৈষ্ণব হবে কিভাবে? তা মমত্বহীন। দয়া, সবাইকে সে দয়া করে আর সবার প্রতি বন্ধুত্ব ভাব হয়, আর সবাইকে সে ক্ষমাও করে দেয়। এটা হচ্ছে বিষ্ণু ভক্তের স্বভাব। আমার ভক্ত জিতেন্দ্রিয়, দৃঢ় নিশ্চিত ও মন বুদ্ধি আমাতে অর্পণ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন। ভগবানের ভক্ত ভগবানের শ্রীচরণে মন বুদ্ধি অর্পণ করে থাকবেন, সন্তুষ্ট থাকবেন, জিতেন্দ্রিয় থাকবেন, কামনা বাসনাকে জয় করবেন, রিপুকে দমন করবেন, সবকিছুকে জয় করে নিয়ে তবে তিনি শান্তিতে বসবাস করবেন গোবিন্দের চরণ আশ্রয় করে। যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না এবং নিজে উদ্বিগ্ন হন না এবং হর্ষ, দেশ ও ভয় মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবানের প্রিয় ভক্ত কিরকম? কাউকে কষ্ট দেয় না, কাউকে উদ্বিগ্ন করে না, কাউকে ভয় দেখায় না, আবার নিজেও উদ্বিগ্ন হন না। কেউ তাকে যতই ভয় দেখাক, যতই তাকে উত্ত্যক্ত করুক, সে ভয় পায় না। তিনি ভয় মুক্ত থাকেন, আনন্দেও থাকেন, কাউকে হিংসা করেন না। যে যোগী নিষ্প্রিয়, নিরপেক্ষ, সর্বদা পবিত্র, দক্ষ ও সর্বত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। ভগবানের ভক্ত সবসময় পবিত্র হয়, নিরপেক্ষ হয় আর সর্বত্যাগী হয়। যাহার ইচ্ছা, দেশ, শোক ও ভয় নাই এবং শুভ অশুভ পরিত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। আমার প্রিয় ভক্তের শীত উষ্ণে, সুখ দুঃখে, মান অপমানে এবং শত্রু মিত্রের সমান ভাব। তাহার মনে বিন্দুমাত্র আসক্তি থাকে না, শত্রু আর মিত্র তার কাছে সমান। আমার প্রিয় ভক্ত স্বল্পভাষী ও মৌনী। যারা ভগবানের প্রিয় ভক্ত তারা বেশি কথা বলেন না, বেশিরভাগ সময় চুপচাপ থাকে। কেন?
তারা অন্তরে ভগবানের লীলা স্মরণ করে, তাই তারা সর্বভাষী এবং মনি হয়। স্তুতি নিন্দায় তাহার সমভাব, তিনি অল্পে সন্তুষ্ট থাকেন। যে সকল শ্রদ্ধাযুক্ত ভক্ত এই ধর্মামৃত পান করেন তাহারা আমার প্রিয় ভক্ত। 20 নম্বর শ্লোকে বলছেন, যে সকল শ্রদ্ধাযুক্ত ভক্ত, কেবল ভক্ত নয়, এখানে শ্রদ্ধাযুক্ত ভক্ত, ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে যিনি ভগবানকে ডাকেন, তাই বলছে শ্রদ্ধাযুক্ত ভক্ত এই ধর্মামৃত শ্রীমদ্ ভাগবত গীতা কিংবা অন্য কোনো ধর্মের গ্রন্থ, তাই বলছে এই ধর্মরূপ অমৃত যিনি পান করেন, ধরুন এখানে শ্রীমদ্ ভাগবত গীতার কথাই বলছে, ধর্মরূপ অমৃত শ্রীমদ্ ভাগবত গীতার বাণী, এই ধর্ম অমৃত গীতারূপ অমৃত যিনি পান করেন তিনি আমার প্রিয়। তাই ভগবানের প্রিয় হতে গেলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে, শুনতে হবে, তবে আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো। সব থেকে বড় কথা, ভাগবত গীতার বাণীগুলা বুঝতে হবে, ভগবান কি বুঝাতে চেয়েছেন, গীতার মাধ্যমে ভগবান আমাদেরকে কি বলতে চেয়েছেন, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে বলবো, আমরা কিভাবে ভগবানকে ডাকবো, কিভাবে সংসারে থাকা উচিত, কিভাবে সংসারটাকে পরিচালনা করা উচিত, কিভাবে একটা দেশ পরিচালনা করা উচিত, কিভাবে এই বিশ্বটাকে সুন্দর করা যায়, এই সমস্ত কিছুর জ্ঞান আমরা কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাই। তাই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আরোহণ করে পুরো বিশ্বকে শাসন করা যায়, সব জ্ঞান এই শ্রীমদ্ ভাগবত গীতায় আছে। তাই ভগবান স্পষ্ট কণ্ঠে বলছে, এই ধর্মরূপ অমৃত যিনি পান করেন তিনি আমার সব থেকে প্রিয় ভক্ত। এটাই ছিল শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায়ের শেষ শ্লোকটা। আমরা এখানে বিশ্রাম করলাম। আগামী দিন আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।